নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। শরীরটা খুব খারাপ ছিল প্রায় এক সপ্তাহ ধরে, তাই ভিডিও বানাতে পারিনি। আজকে ভিডিও বানাচ্ছি এবং শুক্রবার দিন বানানোর উদ্দেশ্য একটাই, যে আজকের মার্কেটটা যদি দেখেন, আজকের মার্কেটের মধ্যেও কিন্তু কিছু ছিল না। পরপর 3 দিন ধরে যদি দেখেন, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, 3 দিন মার্কেটের মধ্যে কিছু নেই। তার আগের দিন কিন্তু মার্কেটের মধ্যে অল্প স্বল্প মুভ ছিল, তার আগের দিনও অল্প স্বল্প মুভ ছিল। মর্নিংয়েই একটা ট্রেড বেরিয়েছে, সারাদিন কিন্তু নয়েজ, আর সেইখানে কিন্তু যারা যারা ট্রেড করেছেন ফেঁসেছেন। টেকনিক্যাল জেনে সেই রকম করেও কিন্তু ট্রেড বেরোয়নি। যদি দেখেন যে মর্নিংয়ে সোমবার দিন বলুন বা মঙ্গলবার দিন বলুন, তো মার্কেটের মধ্যে যে মুভমেন্টটা হয়েছে ওই একটাই মুভ ছিল, তারপর স্ক্যাল্পিং ট্রেডের জন্য কিন্তু মুভমেন্ট হয়নি। এই জন্যেই টেকনিক্যাল আপনাকে কিন্তু জানতে হবে। মার্কেট একটা কোনো বড় ব্যাড নিউজ বা নেগেটিভ নিউজের জন্য ওয়েট করছে। হয়তো নেগেটিভ নিউজ এখনো পর্যন্ত আসছে না, যেদিন চলে আসবে সেদিন কিন্তু একটা বড় পতন আপনারা দেখতে শুরু করবেন। প্লাসও হচ্ছে না মার্কেট, দেখতেই পাচ্ছেন যে অহেতুক বাজার কিন্তু আপনার লাইভ হাই টপকে দিতেই পারে, কিন্তু করছে না। একটা রেঞ্জের মধ্যেই, সেই জায়গাগুলোর মধ্যেই ঘোরাঘুরি করছে এবং বড় বড় উইক তৈরি করছে। 12টার সময়, 1টার সময় যে সব স্পাইকগুলো আসছিল মাঝে মাঝে, সেটা কিন্তু হিন্ডেনবার্গের ওই রিপোর্টটা আবার যখন পাবলিশ হয়ে গেল, তারপর থেকে কিন্তু স্পাইক আসাগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখেছেন কি খেয়াল করে? শরীরটা খারাপ ছিল, অত হয়তো মন দিয়ে দেখতে পারিনি বাজারটাকে, কিন্তু তবুও বিছনায় শুয়ে শুয়ে মোবাইলে মাঝে মাঝে যেটুকুনি দেখতে পেরেছি, তার প্রভাব হিসাবেই আপনাকে বলছি যে বাজারের মধ্যে কিন্তু খুব একটা ভালো কিছু যে হচ্ছে বা পজিটিভ নিউজ আসবে সেটা কিন্তু ওয়েট করছে না। বাজার কিন্তু মনে হচ্ছে কোনো একটা নেগেটিভ নিউজের জন্যেই ওয়েট করছে। এই মুহূর্তে যদি কারেন্ট অ্যাফেয়ারেন্স হিসেবে ধরেন, সেক্ষেত্রে পোল্যান্ড গেছেন হচ্ছে মোদিজি, সেখান থেকে ইউক্রেন যাচ্ছেন, ইউক্রেনে মিট করে তারপর ইন্ডিয়া আসছেন। এটা করে কিন্তু আলটিমেট যুদ্ধ যে বন্ধ হয়ে যাবে, সেটার জন্য রাশিয়ার কিন্তু পারমিশনও দরকার। এটা মিডিয়ার হাইপ যে মোদিজি হয়তো এইটার জন্য গেছেন। অনেক কিছু ইন্টারন্যাশনাল কারণ থাকে, তার জন্য যেতেও হয় হয়তো, বা দেখাতেও হয়। তো সেইটা একটা কিছু হবে হয়তো, কিন্তু সেগুলো নিয়ে হয়তো ডিটেলসে বলতে পারবো না বা জানিও না। কিন্তু যাই হোক, মোটামুটি যদি গ্লোবাল কন্ডিশন দেখেন, এখানের গ্রোথ রেট কিন্তু খুব একটা যে ভালো পজিশনে আছে সেটা কিন্তু নয়। তবে ফেডের যে রেট কাট হয় তার ইম্প্যাক্ট কি পড়বে, আর আমাদের এখানকার যে পারিপার্শ্বিক পরিস্থিতি, বিশেষ করে যে ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর, এইগুলোর ওপর প্রভাব কি পড়বে, বা আমেরিকার যদি কোনো রকম একটা ডামাডোল সিচুয়েশন সামনে চলে আসে, সেটার ইম্প্যাক্ট কী হবে, সেইটা নিয়েই কিন্তু মার্কেট ওয়েট করছে আমার যেটুকুনি মনে হয়, বা একটা নেগেটিভ নিউজের জন্যই কিন্তু ওয়েট করছে। একটা নেগেটিভ নিউজ যদি চলে আসে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে তলার দিকে। আর যখনই দেখবেন যে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়ে যাচ্ছে, সেখানে যখনই দেখবেন এই রকম টাইপের নয়েজ শুরু থেকেই শুরু করে দিচ্ছে, আনএক্সপেক্টেড টাইপের, সেখানে কিন্তু আর সেই দিন ট্রেড করতে যাবেন না, কারণ ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে। কারণ বুঝতেই পেরেছেন, যারা আজকের দিনেও ট্রাই করার চেষ্টা করেছেন এই সব জায়গায়, তো বুঝতেই পারছেন এখান থেকে বাই ধরেছেন, হয়তো ট্র্যাপ হয়েছেন, তারপর অ্যাভারেজ করে, তারপর আবার হয়তো ওপরের দিকে গিয়ে কষ্টে বেশি দিয়েছেন, তারপর আবার তলার দিকে হয়তো ইনভেস্ট করেছেন, তারপর আবার পড়ে গেছে, হয়তো এক্সিট করেছেন, আর নয়তো আবার অ্যাভারেজ করেছেন, তারপর আবার কষ্টের কাছাকাছি গেছে, ভেবেছেন যে এবার প্রফিট নেবো, তারপর আবার তলার দিকে পড়েছে, এখানে বেরোতে বাধ্য হয়েছে। এরকম করে করে কিন্তু লসগুলো বড় হয়ে যায় এবং কোয়ান্টিটি সাইজটাও বড় হয়ে যায়। আর এই রকম বাজারের মধ্যে কোয়ান্টিটি সাইজ বড় নিয়ে ম্যানেজ করতে পারবেন না। এইটুকুনি বলার ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।